হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে একটা একটা দিন আমার কিভাবে কাটে সেই একটা ভিডিও। দেখতেই পাচ্ছ, ভিডিও শুরুতে 6:30 বাজে আমি ঘুম থেকে উঠে গেছি। খুব কষ্ট হয় উঠতে, কিন্তু উঠতেই হবে। তারপরে আমার ছেলেকে ডাকছি, ও স্কুলে যাবে। এটা আমার খুব কাছের একজন মানুষ আমাকে বলেছে যে এরকম একটা ডেইলি ব্লগ করতে, যে তুই একটা গোটা দিন কি করিস সেটা সবাইকে জানা। তো এই যে আমার ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছি, ও স্কুলে যাবে, মুখ ধুইয়ে দিলাম। এবারে ওকে রেডি করছি, ও যাবে স্কুলে। আজকে সোমবার, তাই আজকে ওর পিটি আছে, তাই পিটির ড্রেস পরিয়ে দিচ্ছি। একটা ব্যস্ততম দিন, সবার জীবনেই থাকে এরকম একটা ব্যস্ততম দিন, তবু যতটা তোমাদের সাথে শেয়ার করা যায় শেয়ার করছি। তারপর তোমরাও কেমনভাবে দিন কাটাও জানিও কমেন্টে অবশ্যই। এবার ও পুরো রেডি হয়ে গেছে, পিটি ড্রেস, তাই একদমই সাদামাটা ড্রেস। জায়গার দিয়ে দিলাম গলায়। আজকে ওয়েদারটা দেখো তুমি, রেডি হয়ে গেছে স্কুলের জন্য। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর। এই ওয়েদারে শুধু মনে হয় একটু ঘুমোই, কিন্তু না, সে তো হবে না। ছেলে খেয়ে নিল, এবারে ও বাবার সাথে বেরিয়ে যাচ্ছে। তো দুগ্গা দুগ্গা বলে ওদেরকে বার করে দিয়ে এবার আমি উপরে চলে আসলাম। এসে জামা কাপড়গুলো মেশিনে ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার বাসি বিছানাটা তুলে ফেলবো। বাসনগুলো মাজা হয়ে গেল। এবার সকালের টিফিনের জন্য আজকে করবো রুটি আর সাদা আলুর তরকারি। এই যে হয়ে গেছে আমাদের রুটি আর আলুর তরকারি। এই যে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বলছে খুব সুন্দর। কেচে এগুলো মেলে দিলাম বারান্দায়, কারণ আজকে ওয়েদারটা একদমই ভালো না, তাই জন্য বারান্দায় চলে এসেছি ছেলেকে আনতে। আমি ছেলেকে নিয়ে এসে এই যে উপরে উঠে গেলাম। এরপরে সে ছেলের ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে হাফ রান্না করে গেছি, বাকি রান্নাটা সারতে হবে। এই যে আজকে ছিল ইলিশ মাছ, চাটনি, ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল হবে, চাটনি হবে, ইলিশ মাছ ভাজা হবে। এর মাঝে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। ছেলে স্নান করবে, তাই গরম জল বসিয়ে দিয়েছি। কাজ সারার পরে আমি স্নান সেরে নিয়েছি, স্নান সেরে পুজো করে নিয়েছি। এরপরে খেতে বসবো। আজকের মেনু দেখো, আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা, ভাত, আমের চাটনি। এবার এই যে ছেলের খাবার, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছি। সন্ধেবেলা ছেলেকে ম্যাগি করে দিয়েছি, দিয়ে ও পড়তে বসেছে। ওর কিছু স্কুলের হোমওয়ার্ক ছিল, ওগুলো করে নিয়েছি। সবটা ভিডিওতে তুলে ধরতে পারিনি। এরপর খেতে বসে গেছি রাত্রিবেলা। আমি আর আমার ছেলে একসাথেই খাই। রাতে যেহেতু আমার হাজব্যান্ড অফিস যায়, তাই আমরা মা ছেলেতে মিলেই দুজনে খাই। ওকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে রাখছি। রাতে সব বাসনই মেজে রাখি, একমাত্র আমার বর তো অনেক রাতে আসে, ও এসে যেটুকু খায় সেটুকু পরে, তাহলে বাকি সব মেজে রাখি। সকালে উঠে ওই সিঙ্ক ভর্তি বাসন দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, তাই রাতের বাসন রাতেই আমি সব মেজে রাখি। এরপরে মুখ হাত পা ধুয়ে একটুখানি ফ্রেশ হয়ে তারপর যাবো শুতে। আমার ছেলে অলরেডি শুয়ে পড়েছে, এরপর আমি যাব। এই যে আমার ছেলে অলরেডি শুয়ে পড়েছে খাটে, দেখো না বাপ। এই যে শুয়ে পড়েছি, সারাদিনের ক্লান্তির পরে শুয়ে পড়েছি। এভাবেই আমার একটা দিন কেটে যায়, আশা করি সবারই এভাবেই কেটে যায়। তো তোমাদের সবার কেমন কাটে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা। সবাই গুড নাইট, ভালো থেকো, টাটা, বাই বাই।